আমি আজ আপনাদের একজন বিখ্যাত গায়িকা এবং নায়িকা তাঁর সম্পর্কে কিছু অজানা কথা পাঠ করে শোনাবো। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। তাহলে শুরু করি আমার আজকের পাঠ। তাঁর ডাকনাম ছিল রুমা, ভালো নাম কমলিকা। অনেকেই জানেন না এই কমলিকা নামটি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার এই নামটি রুমা রেখে দিয়েছিলেন বুকের মধ্যে, একদম তার নিজের একান্তের। সকলকে তিনি ডাকতে দিয়েছিলেন তার শুধু ডাক নামটিকে। তাই এই ডাক নামেই তিনি বিখ্যাত হয়েছিলেন, রুমা গুহ ঠাকুরতা। একাধারে গায়িকা ও নায়িকা রুমার জন্ম হয়েছিল 1934 সালে যশোরে। বাবা সত্যেন্দ্রনাথ ঘোষ, মা সীতা দেবী। মা ছিলেন HMVর নিয়মিত গায়িকা। বাবাও ছিলেন অভিনয় আর সঙ্গীতের সমজদার গুণী মানুষ। পাড়ার নাটকে এবং পালায় অভিনয় করতেন। তাই গান আর অভিনয় রক্তে নিয়েই জন্মেছিলেন রুমা। মায়ের কাছেই তার গানের তালিম হয়েছিল। অভিনয়টা শুরু হয়েছিল হঠাৎ সুযোগে। দেশ ভাগের পর বাবা চাকরি নিয়ে কলকাতায় এলেন। মা এখানে এসে খুললেন গানের স্কুল স্বরবিতান। নামটা বাবার দেওয়া, এটাই কলকাতার প্রথম গানের স্কুল। কলকাতায় এসে রুমা যোগ দিলেন উদয় শঙ্করের ট্রুপে। ভারতের নানান প্রান্তে নাচের অনুষ্ঠান করতে লাগলেন। বোম্বের এক অনুষ্ঠানে তিনি চোখে পড়ে গেলেন তখনকার হিন্দি সিনেমার বিখ্যাত নায়িকা দেবিকা রানীর। তিনি ডাকলেন বোম্বে টকিজের ছবি জোয়ার ভাটায় একটি নর্তকীর ভূমিকায় অভিনয় করার জন্য। এটি অভিনেতা দিলীপ কুমারের প্রথম ছবি। এই ছবি দিয়েই চলচ্চিত্র জগতের যাত্রা শুরু হলো রুমার। নাম হলো রুমা দেবী। তারপর হিন্দি ও বাংলা মিলিয়ে অনেক বিখ্যাত ছবি তার অভিনয় দিয়ে সমৃদ্ধ করেছেন। ছায়াছবিতে রুমা দেবীর বিশেষত্ব ছিল তিনি অন্যের গানে লিপ দিতেন না। আসিতে আসিও না ছবির জন্য তুমি আকাশ যদি হতে গানটি রেকর্ডিং করা হয়ে গিয়েছিল। গানটি ডুয়েট, প্রথমে মান্না দে ও বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে রেকর্ডিং করা হয়েছিল। তখন অন্য এক নায়িকার অভিনয় করার কথা ছিল, তিনি করতে না পারায় নেওয়া হয় রুমাকে। তখন রুমার শর্ত অনুযায়ী গানটি আবার রেকর্ডিং করতে হয়। ব্যাপক জনপ্রিয় হয়েছিল গানটি। বোম্বে টকিজের বাংলা ছবি সমরে অভিনয় করতে গিয়ে আলাপ হয়েছিল কিশোর কুমারের সঙ্গে। সেখান থেকেই প্রেম ও বিয়ে। বিয়ে হলো, সংসার হলো। সেই সঙ্গে প্রাণের গান নিয়ে আরো মেতে উঠলেন। শৈলেন্দ্র, সলিল চৌধুরী, মান্না দেকে নিয়ে গড়ে তুললেন গণসঙ্গীতের দল বোম্বে ইউথ কয়ার। কিশোরের সঙ্গে বিচ্ছেদ হলো কয়েক বছরের মধ্যেই। অমিতকে কোলে নিয়ে কলকাতায় ফিরলেন। সে এক নিঃসঙ্গ সময়।
সেই সময় অবলম্বন খুঁজে পেলেন শিল্পী অরূপ গুহ ঠাকুরতার মধ্যে। বিয়ে হলো, নতুন সংসার হলো, পদবি পেলেন গুহ ঠাকুরতা। এই সময়ই গড়ে তুললেন ক্যালকাটা ইউথ কয়ার, ব্রত নিলেন দিকে দিকে বাংলা গণসঙ্গীতকে ছড়িয়ে দেওয়ার। জানালেন ভারতবর্ষ সূর্যের এক নাম। এই সঙ্গীতই ছিল তার আমৃত্যু অবলম্বন। লেখনী পার্থসারথী পান্ডা। অসংখ্য ধন্যবাদ যিনি সোশ্যাল মিডিয়ায় এই লেখনী পোস্ট করেছেন, তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।